স্মৃতির ঘরে সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি হায়দ্রাবাদের দুর্গাপুজো। দুর্গাপুজো আমাদের বাঙালিদের সকলের কাছে একটা ইমোশন, ভালোবাসা। যাই হোক, সেবার প্রথম আমি লাইফে বলতে পারেন প্রথম পুজোর সময় বাইরে কোথাও কাটালাম। কখনো পুজোতে তেমনভাবে কোথাও যাওয়া হয়ে ওঠেনি, সে নানান কারণেই হোক। থেকেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, কোথাও তেমনভাবে ঠাকুর দেখতেও যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু প্রথমবার হায়দ্রাবাদের দুর্গাপুজো ভেবেছিলাম কেমন হবে জানি না, এখানে কি বাঙালি আছে এরকম ভেবেছিলাম। কিন্তু এখানে যাবার পর সত্যি আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে এত বাঙালি থাকে। বাবা, এ তো আমাদের সেই গ্রামের পাড়ার প্যান্ডেলের মতো। প্রচুর বাঙালি, প্রচুর মানুষের সমাহার। মনে হচ্ছিল যেন আমার সেই পাড়ার প্যান্ডেলের মধ্যেই আছি। এটা যে হায়দ্রাবাদ আমার একটুও ফিল হচ্ছিল না। চারিপাশে সবাই বাংলাতে কথা বলছে। হায়দ্রাবাদে আসার পর মনটা খুব খারাপ লাগছিল যে এখানে কোনো বাংলা আওয়াজ আমার কানে আসছিল না। কিন্তু সবাই বাংলাতে কথা বলছিল, চারিদিকে সবাই বাঙালি খাবার খাচ্ছিল, সেগুলো খুব ভালো লাগছিল। এখানে সবাই সেলফি তুলছিল, আমরাও একটু সেলফি তুলে নিলাম মাঝে মাঝে। এটি হায়দ্রাবাদের একটা বেঙ্গলি সমিতির পুজো। এই পুজোটি অনেক পুরাতন, অনেক দিন ধরে এখানে বাঙালিরা পুজো করে আসছে। এখানে একটা ফাংশনও হচ্ছিল, যেখানে আমি ভেবেছিলাম হয়তো হিন্দি বা তেলেগু এসব ফাংশন হবে, কিন্তু না, আমাদের পিওর বাংলা কথায়, বাংলা ভাষায় এখানে নাচ গান, আবৃত্তি, নাটক সব কিছু হচ্ছিল। আমার খুব ভালো লাগলো, যে মনে হয়নি একটুও যে আমি কলকাতাতে নেই। সম্পূর্ণটাই আমার মনে হচ্ছিল একদম আমার পাড়ার পরিবেশের মধ্যে আছি, এত সুন্দর। আবার এখানে বেঙ্গলি খাবার, আমাদের যে বাঙালি খাবার, সেই খাবারগুলোও কিন্তু ছিল। একটু হয়তো দামটা কস্টলি ছিল। আমার ভীষণ হাসি পাচ্ছিল যে সামান্য একটা 1 প্লেট ঘুগনির এখানে 50 টাকা নিয়ে নিল। কিন্তু যাই হোক, সব কিছুর মধ্যে এটা ভালো লাগছিল যে এত দূরে এসেও আমি সেই বাঙালি ফিলটা পাচ্ছিলাম। আপনারা দুর্গাপুজোয় কোথায় কোথায় ঘুরতে গেছেন আমাকে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দুর্গাপুজোতে আউট অফ স্টেশন গেলে কেমন ফিল হয় এটাও কমেন্টসে জানাবেন। আমার কিন্তু অতটা ভালো ফিল হয় না যতটা কলকাতার দুর্গাপুজোতে ফিল আসে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।